সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুমন আলী, আইএসটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমাদের আইএসটি এডুকেশন কেয়ারের দ্বিতীয় ক্লাস। আমরা ইতিপূর্বে একটা ক্লাস নিয়ে ফেলেছি, সেখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে বেসিক আমরা মোটামুটি যেগুলো আমাদের প্রয়োজনীয় আর কি, সেগুলো কিছু আলোচনা করেছিলাম এবং কিছু বাদ ছিল। তো বাদগুলো আমি আর পড়াতে চাচ্ছি না, কারণ সেগুলো হচ্ছে আমাদের এগুলোর মধ্যেই চলে আসবে। তো এগুলোর মধ্যে চলে আসলে তখন আমি কিছু এর ভিতর থেকে কিছু ধারণা দিব। কারণ বেসিক পড়তে গেলে দেখা যায় অনেক বেসিক আছে, অনেক কিছু জানা যায় বেসিক থেকে, অনেকগুলো পড়তে হয়। তো হচ্ছে যেগুলো আমাদের কার্যকারী আইএসটি লেভেলে পড়তে লাগবে, সেগুলোই আমরা আর কি পড়ার চেষ্টা করব আপনাদের। তো আপনারা জানেন আইএসটি এডুকেশন কেয়ার, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ রয়েছে একটা এবং ইউটিউব চ্যানেল রয়েছে। শুরুতে আমি বলে রাখবো, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব বা ফলো করেননি, সবাই একটু ফলো করে দেবেন, যাতে এগুলো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো আজকে আমরা অ্যানাটমি ফিজিওলজি, একটা গুরুত্বপূর্ণ সিস্টেম। আমাদের হিউম্যান বডিতে 11টি সিস্টেম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেম ঠিক আছে। আমাদের হিউম্যান বডিতে যে 11টা সিস্টেম রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে স্কেলেটাল সিস্টেম। তো আজকে আমরা এই সম্পর্কে কিছু জানবো। তো স্কেলেটাল সিস্টেম মানে কি? স্কেলেটাল সিস্টেম মানে হচ্ছে কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র, স্কেলেটাল সিস্টেম কি? কঙ্কাল তন্ত্র। এখন স্কেলেটাল সিস্টেম যেহেতু কঙ্কাল তন্ত্র, তো কঙ্কাল তন্ত্র কি? আপনারা জানেন আমাদের শরীরে যে 206টা হাড় রয়েছে, সেই 206টা হাড় আমাদের কোথায় কিভাবে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা, এবং আমাদের শরীরকে কিভাবে আবৃত করে রাখছে। মানে আমরা যে যে এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিসের জন্য দাঁড়িয়ে আছি? আমরা আমাদের হাড় একটার সাথে আরেকটা যুক্ত আছে বলেই কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি। যখন আমাদের অনেক সময় দেখা যায় বোন ফ্র্যাকচার হয়, মানে হাড় ভেঙে যায়, তখন কি আমরা দাঁড়িয়ে থাকতে পারি? না, কারণ ওটা একটা অ্যাবনর্মাল হাড়, সেটা হাড় ঠিক নেই। সেজন্য হচ্ছে আমাদের শরীরে যে হাড় আছে, 206টা হাড় রয়েছে, 206টা হাড় একটা আরেকটার সাথে সংযুক্ত রয়েছে এবং সংযুক্ত থেকে একটা ফ্রেম গঠন করেছে। ঠিক আছে, একটা ফ্রেম গঠন করেছে এবং ফ্রেমের পাশে বিভিন্ন মাংসপেশি রয়েছে, যেগুলো আমাদের শরীরকে শক্তিশালী করে এবং আমাদের শরীরকে চলতে ফিরতে সাহায্য করে। তো আমরা যেহেতু স্কেলেটাল সিস্টেম নিয়ে আজকে আলোচনা করতেছি, কঙ্কাল তন্ত্র, তো প্রথমে আমরা কি আলোচনা করব? স্কেলেটাল সিস্টেম, সেটা আমি ইতিমধ্যে আমরা বাংলাতে বলে দিয়েছি। স্কেলেটাল সিস্টেমে বাংলা কি আর কি? কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র কাকে বলে? যে তন্ত্র আমাদের 206টা হাড় নিয়ে কথা বলে, বা 206টা হাড় যেগুলো রয়েছে, কোনটা কি কার সাথে কিভাবে যুক্ত আছে সেটা নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম। এখন স্কেলেটাল সিস্টেম আমরা বুঝি কঙ্কাল তন্ত্র। এই কঙ্কাল তন্ত্র বললেই প্রথমে আমাদের কি আছে? কঙ্কাল কি দিয়ে গঠিত হয়? কঙ্কাল হচ্ছে বোন দিয়ে গঠিত হয়। বোন, কঙ্কাল কি দিয়ে গঠিত হয়? বোন। বোন মানে কি? হাড়। ঠিক আছে, বোন মানে হাড়। এখন এই বোন কাকে বলে? বোন কাকে বলে? বোনের ডেফিনিশনটা আমরা জানবো, মানে হাড়টা কাকে বলে। দেখেন, আমি যদি একটু ডেফিনেশন খেয়াল করি, আপনাদের তো ইংলিশতে লিখতে হবে, আইএসটিতে পড়তে হলে আপনাদের অবশ্যই ইংলিশ এগুলো জানতে হবে। এগুলো বলে দিলাম বাংলা জানার ক্ষেত্রে। আসলে বাংলাতে অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করব, যেভাবে বোঝালে আসলে আপনারা বুঝতে পারবেন সেভাবে বোঝাবো ইনশাআল্লাহ। তো বোন, প্রথমে আমরা কি আছে? স্কেলেটাল সিস্টেম বললে প্রথমে চলে আসে কি? বোন। কারণ স্কেলেটাল সিস্টেম আমরা বলছি কঙ্কাল তন্ত্র, তার মানে অবশ্যই কঙ্কাল কি? বোন দ্বারা, হাড় দিয়ে গঠিত। তো হচ্ছে আমরা সেটা কঙ্কাল তন্ত্র, বোন যেহেতু আগে আসে, তো আমরা বোন থেকেই শুরু করি। বোনে কি রয়েছে আমাদের? হাড়। হাড় কাকে বলে? হাড় কাকে বলে এটা একটু জানবো। হাড়,
বোন, এখন বোনের ডেফিনেশনটা আমরা লিখে ফেলি এখানে। বোন ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু। তাহলে কি বললাম? বোন ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু কম্পোস্ট অফ সেল, কম্পোস্ট অফ সেল। কি কি সেল আছে? তিনটা সেল দ্বারা বোন গঠিত। মনে রাখবেন, অতি গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসার মতো অতি গুরুত্বপূর্ণ তিনটা সেল। সরি, অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, osteoblast, osteoclast, osteoblast, osteoclast and osteocyte। দেখেন আমরা কি বলেছি? তিনটা সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এন্ড অস্টিওসাইট, এবং এর সাথে রয়েছে অ্যান intracellular matrix giving framework of the body। আচ্ছা, আমি যখন স্কেলেটাল সিস্টেম বলছিলাম সেখানে কিন্তু ফ্রেমওয়ার্ক শব্দটা ইউজ করেছিলাম, ফ্রেমওয়ার্ক এটা ইউজ করেছিলাম। এখন স্কেলেটাল সিস্টেম যেহেতু আমাদের বোন নিয়ে আলোচনা, হাড় নিয়ে আলোচনা, কিভাবে গঠিত হয়েছে সেটা নিয়ে আলোচনা, তো সেটার হচ্ছে আমি ডেফিনেশন দিয়েছি, সংজ্ঞা দিয়েছি আসলে বোন কাকে বলে, হাড় কাকে বলে। দেখেন এখানে দেওয়া আছে বোন ইজ এ স্পেশাল টাইপ, টাইপ হবে এখানে, স্পেশাল টাইপ অফ। আচ্ছা দেখেন, বোন ইজ এ স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু। বোন হচ্ছে কি স্পেশাল, মানে কি স্পেশাল কাকে বলে? অনেকের মধ্যে যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই তো স্পেশাল হয় নাকি? সেখানে এটাই বলা হয়েছে, বোন ইজ এ স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু। বোন হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা কানেকটিভ টিস্যু। ঠিক আছে, কানেকটিভ টিস্যু কিন্তু আমরা পড়েছি, আমাদের শরীরে টিস্যু রয়েছে কয়টা? স্কেলেটাল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, তারপর মাসকুলার টিস্যু। তো টিস্যু রয়েছে আমাদের শরীরে, সেরকম সেটা হচ্ছে একদম কানেকটিভ টিস্যু দ্বারা। বোন গঠিত কি দ্বারা? কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। মনে রাখবে, বোন ইজ স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। কম্পোস্ট অফ সেল, কম্পোস্ট মানে কি? বিভিন্ন সেল দ্বারা গঠিত। কম্পোস্ট মানে কি? কম্পোস্ট মানে হচ্ছে কি দ্বারা গঠিত হয়েছে কিভাবে? সেটা হচ্ছে কি বিভিন্ন সেল দ্বারা, মানে কোষ দ্বারা। কি দ্বারা? কোষ দ্বারা। বিভিন্ন কোষ দ্বারা আমাদের বোন গঠিত হয়েছে। কি কি কোষ রয়েছে সেগুলো একটা জানি। তিনটা কোষ রয়েছে, আমি বলেছিলাম লেখার আগে আমি বলেছিলাম তিনটা কোষ দ্বারা গঠিত হয়েছে, একটা অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এন্ড অস্টিওসাইট। এখন এখানে দেখেন তিনটা বেসিক চলে আসছে, যেমন এই যে দেখেন অস্টিও শব্দ আপনি মেডিকেল ট্রামে যেখানেই খুঁজে পান না কেন, সেখানে হচ্ছে আপনার সেখানে বোন নিয়ে আলোচনা। মনে রাখবেন, অস্টিও মানে কি? বোন। অস্টিও যেখানে বলবেন সেটা হাড়। ঠিক আছে, অস্টিও কি নিয়ে আলোচনা করেছে? আমাদের হাড় নিয়ে আলোচনা করেছে। তার মানে অস্টিও যেখানে থাকবেন, তার মানে হাড় নিয়ে আলোচনা করেছে। অস্টিও এবং ব্লাস্ট এটা একটা সেলের নাম। ঠিক আছে, অস্টিও যেতে বলছে, অস্টিও মানে কি? হাড়। তেমনি অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট, এখানে দুইটা আপনার বেসিক চলে আসছে। দেখেন যেহেতু বোন সেল বলছে, ঠিক আছে, তো এখানে অস্টিও মানে কি চলে আসছে আমরা জানি? হাড়। এবং সাইট মানে কি? ওই যে বলেছিলাম সাইট। যেদিন আমরা ফার্স্ট হচ্ছে কি আলোচনা করছিলাম বেসিক নিয়ে, সেদিন আমরা পড়েছিলাম সাইট মানে কি? সেল। সাইটো মানে কি? সেল। সেটা হচ্ছে এখানে দুইটা বেসিক চলে আসছে। দেখেন আপনি যদি এখন বেসিক যদি স্ট্রং থাকেন, আপনার এগুলোর কাছে পান্তাভাত মনে হবে, এগুলো আপনি ইজিতে পেয়ে যাবেন। তাহলে কি বললাম?
বোন ইজ এ স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু কম্পোস্ট অফ সেল। কি দ্বারা আবৃত আছে? তিনটা সেলুলার, একটা হলো অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। এখানে আমরা মূল কি জানলাম? বেসিক চলে আসছে কি কি? অস্টিও চলে আসছে এবং সাইট চলে আসছে, দুইটা সেল চলে আসছে, মানে দুইটা জিনিস আমাদের বেসিক থেকে আসছে। এন্ড ইন্ট্রাসেলুলার এবং আমাদের যে অভ্যন্তরীণ কিছু সেল রয়েছে, সেগুলো সেল দ্বারা কিছু মেট্রিক রয়েছে, মানে খনিজ পদার্থ যেগুলো রয়েছে, খনিজ বস্তু যে রয়েছে, সেগুলো দ্বারা গিভিং ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি কি করে? ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করে। ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, আমাদের বোন কি কাজ করে? ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করে। আমাদের একটা ফ্রেম গঠন হয়েছে না, কঙ্কাল, যদি আমরা একটা মানুষ থেকে যদি কঙ্কাল আলাদা হয়, ঠিক আছে, তখন দেখবেন সুন্দরভাবে সাজানো থাকে এবং নির্দিষ্ট একটা ফ্রেম। এর দেখেন আপনার বুকের খাঁচা, থোরাসিক কেস, বুকের খাঁচা এবং যে রয়েছে রিবসগুলো রয়েছে, হাত রয়েছে, একটার পর একটা সাজানো রয়েছে আমাদের হাড্ডিগুলো। তেমনি সেজন্য বলা হয়েছে যে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, কাঠামো, একটা কাঠামো হিসাবে আমাদের শরীরে কাজ করতেছে। একটা সোজা কথা মনে রাখবেন, বোন হচ্ছে এক ধরনের স্পেশাল কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। বোন হচ্ছে কি? স্পেশাল কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। এখন হচ্ছে এখানে হচ্ছে এমসিকিউ আসতে পারে যে হচ্ছে বোন কোন টিস্যু দ্বারা তৈরি। আপনি ইজিতে বলে দেবেন বোন হচ্ছে কি? কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। বোন হচ্ছে কি? কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। এখন এই বোনের মধ্যে তিনটা সেল থাকে, একটা হচ্ছে কি? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এন্ড অস্টিওসাইট। ঠিক আছে, এইটুকু জানলে আপনার এনাফ। ডেফিনেশন আপনারা এইটুকু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডেফিনেশনে, এইটুকু আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখন আমাদের শরীরে যে আমাদের শরীরে যে 206টা বোন রয়েছে, ঠিক আছে, এই 206টা বোন সম্পর্কে আমরা কিছু জানবো। 206টা বোন আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ, জানতে হবে। কারণ আপনি একজন মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল সেক্টরের লোক, আপনি যদি এই 206টা বোন না জানেন, তাহলে আপনাকে বিভিন্ন জায়গায় যে আপনি অপমানিত হয়ে আসবেন। ঠিক আছে, কয়টা রয়েছে? 206টা। আচ্ছা, আমাদের হিউম্যান বডিতে কতটি বোন রয়েছে? 206টা বোন রয়েছে। এখন এই 206টা বোন আমি একদম ইজি টেকনিকে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যে এতটা ইজিতে বোঝাতে চেষ্টা করব, আপনারা হচ্ছে নেক্সট টাইম একবার থেকে দুইবার যদি আপনি ভিডিও দেখেন, আপনি অর্ধেক মুখস্থ হয়ে যাবে আপনার। নেক্সট টাইম আর আপনাকে পড়তে হবে না আশা করি। তো আমরা এই 206টা বোন নিয়ে আজকে আলোচনা করতেছি। 206টা বোন। এখন আমাদের হিউম্যান বডিতে বোন রয়েছে কয়টা? 206টা। এই 206টা বোনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, 206টা বোনকে আমরা কি দুইটা ভাগে ভাগ করে নেব। এক নম্বর হচ্ছে কি, যেহেতু আমরা 206টা হাড়কে দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, 206টা বোনকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা কি দেব? এক্সিয়াল পার্ট। কি? এক নাম্বার হচ্ছে এক্সিয়াল পার্ট, দুই নাম্বার হচ্ছে কি? অ্যাপেন্ডিকুলার পার্ট। এখন যেহেতু আমি বলেছি আপনাকে টেকনিকের মাধ্যমে শেখাবো, আমি তো টেকনিকের মাধ্যমে আপনাদের শেখাবো, যেটাতে আপনি সহজে মনে রাখতে পারবেন বোন, 206টা বোনগুলো। প্রথমে আমরা কি বলছি? 206টা বোন, এটা আমরা জানি, এটা আমরা হচ্ছে ওই আপনার 6-7 যে বিজ্ঞান বই ছিল, সেখানেও ছিল যে আমাদের যে জীববিজ্ঞান যে বই ছিল, সরি এসএসসি লেভেলে, তখন হচ্ছে আপনি এগুলো পড়ছেন যে 206টা বোন রয়েছে। তো এটা আর নতুন করে বোঝানোর কিছু না, 206টা বোন আছে, এটা আমরা সবাই জানি। তো এই 206টা বোনকে আমরা প্রথমে বলছি দুইটা ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে কি? এক্সিয়াল পার্ট। এক্সিয়াল পার্ট কি? অক্ষীয় অংশ,
অক্ষীয় অংশ এবং অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলার যেটা বললাম সেটা হচ্ছে আমাদের শরীরে যে ঝুলন্ত অবস্থায় যে রয়েছে, ঝুলন্ত, আমি সোজা ভাষায় দেখি, ঝুলন্ত অবস্থায় যে হাড়গুলো রয়েছে, হাড়গুলো রয়েছে। এখন দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে এক্সিয়াল পার্ট রয়েছে, এক্সিয়াল পার্ট যেটা বললাম অক্ষীয় অংশ, এখন বলতে পারেন যে স্যার তো বললো অক্ষীয় অংশ, এই অক্ষীয় অংশ কি আবার, কোনটুকু আমরা অক্ষীয় অংশ ধরে নেব? আমাদের কি পাওয়ী অক্ষীয় অংশ ধরে নেব না বুকি অক্ষীয় অংশ ধরে নেব? তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি। অক্ষীয় অংশ, অক্ষীয় অংশ কোনটুকু? অক্ষীয় অংশ আমাদের যেগুলো ঝুলন্ত অবস্থায় নাই এবং একদম অক্ষীয় অবস্থায় রয়েছে। যেমন আমাদের অক্ষীয় অবস্থায় কি রয়েছে? আমাদের মাথা রয়েছে, ঠিক আছে? মাথা কি ঝুলন্ত অবস্থায় রয়েছে? না, আমাদের মাথা অক্ষীয় অবস্থায় রয়েছে। এবং আমাদের যে বুকের হাড়গুলো রয়েছে, রিবস, সেগুলো কি আমাদের অক্ষীয় অবস্থায় নাই? অক্ষীয় অবস্থায় নাই? আছে, অবশ্যই আছে, সেগুলো আমাদের অক্ষীয় অবস্থায় রয়েছে। এবং পিঠের মেরুদণ্ড, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি ভার্টিবাল কলাম, সেটা কি আমাদের অক্ষীয় অবস্থায় নাই? অবশ্যই অক্ষীয় অবস্থায় রয়েছে। এটা কি ঝুলন্ত অবস্থায় রয়েছে? কারোর সাথে কি ভর করে চলতেছে? না, এটা হচ্ছে অক্ষীয় অংশ। তাহলে হচ্ছে আমরা অক্ষীয় অংশ কি কি বললাম? হেড, তারপরে চেস্ট এবং হচ্ছে ভার্টিব্রাল কলাম, আমাদের কি অক্ষীয় অংশ এগুলো, ঠিক আছে? আমাদের অক্ষীয় অংশ কি বললাম? কি হেড, চেস্ট এবং ভার্টিব্রাল কলাম, এগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে অক্ষীয় অংশ রয়েছে। কিন্তু এগুলোর মধ্যে আবার ভাগ আছে, আমি পর্যায়ক্রমে আগাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো হচ্ছে এক্সিয়াল পার্টে যেহেতু আমরা অক্ষীয় অংশ বলছি, তাহলে অক্ষীয় অংশ আমরা কিন্তু বুঝে গেছি হেড, চেস্ট, চেস্ট মানে বুক, এবং মেরুদণ্ড ভার্টিব্রাল কলাম, সেখানে হচ্ছে এগুলো কি আমাদের অক্ষীয় অংশ রয়েছে। এবং অ্যাপেন্ডিকুলার পার্ট, ঠিক আছে? অ্যাপেন্ডিকুলার পার্টে যেটা বললাম আমি, যে ঝুলন্ত অবস্থায় যে হাড়গুলো রয়েছে। এখন দেখেন, আপনি খেয়াল করেন ঝুলন্ত অবস্থায় আপনার কোন হাড়গুলো রয়েছে? এই যে আপনার হাত, আপনি ঝুলাচ্ছেন না, এদিক ঝুলাচ্ছেন না, এটা হচ্ছে আপনার ঝুলন্ত অবস্থায়। আপনার পা, আপনি আপনার ঝুলন্ত অবস্থায় আছে না, আপনি পা চাইলে এদিক এদিক নিতে পারতেছেন, ওদিক নিতে পারতেছেন, সেগুলো হচ্ছে আপনার ঝুলন্ত। সোজা কথা, দুই হাত এবং দুই পা আমাদের কিসে অ্যাপেন্ডিকুলার পার্ট। তো বিষয়টা আপনারা অবগত আছেন। এক্সাম করছি কি, এক্সাম শরীরের এক্সাম অংশ যেগুলো রয়েছে সে অক্ষীয় অংশ, আর অ্যাপেন্ডিকুলার যেগুলো ঝুলন্ত অবস্থায় আছে সেগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার। আচ্ছা, এখন এক্সিয়াল এবং অ্যাপেন্ডিকুলার যে বললাম, ঠিক আছে? এখন এক্সিয়াল যে বললাম, এক্সিয়ালে আমাদের বোন রয়েছে 80টি। এক্সিয়াল এক নম্বর করছিলাম কি এক্সিয়াল, এক্সিয়াল, এক্সিয়ালে বোন রয়েছে 80টি, 80টা, ঠিক আছে? এক্সিয়ালে বোন রয়েছে 80। এবং দুই নাম্বার অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলারে বোন রয়েছে কি 126টি। তাহলে আপনি হচ্ছে 80 আর 126 যোগ দেন, 126 প্লাস 80 কত হচ্ছে আপনার? 00 দেখেন, সরি, যেটা বলতেছিলাম যে এক্সিয়াল 80টি এবং অ্যাপেন্ডিকুলার 126টি। দেখেন 126 আর হচ্ছে 80, ঠিক আছে? 126 আর হচ্ছে 80, তাহলে যোগ দিলে 6 আর হচ্ছে 8 আর 2 10, 10 এর 0 হাতে থাকে কত? 1 দিলাম একের মধ্যে, তারপরে কত হলো 2, মোট হচ্ছে আমাদের কত? 206টা হাত। এখন এই 206টা হাত আমি যে বললাম এক্সিয়াল 80টি, অ্যাপেন্ডিকুলার 206টি, তো এক্সিয়াল 80টি আমাদের তো মিলাতে হবে। এক্সিয়াল 80টি কোথায়? এক্সিয়াল আমি কি কি বলেছিলাম? এক্সিয়াল আমি বলেছিলাম যে হচ্ছে মাথার এবং বুক, চেস্ট এবং আমাদের মেরুদণ্ড রয়েছে, সেটা হচ্ছে আমাদের এক্সিয়াল। তো এখন আমরা অ্যাপেন্ডিকুলারটা মিশি, এক্সিয়াল 80টা কোথায় কোথায় বোন রয়েছে সেটা একটু আপনাদের বলি, ঠিক আছে? আপনারা কিন্তু হিসাব অলরেডি করে নিয়েছি, ঠিক আছে?
এক্সিয়াল। এখন এক্সিয়াল পার্টে রয়েছে আমাদের, যেহেতু মাথা বলছিলাম, স্কাল। স্কাল দেখেন, স্কালে বোন রয়েছে কয়টি? 22টি। স্কালে রয়েছে কি? 22টি। স্কাল মানে কি? স্কাল মানে হচ্ছে মাথা, ঠিক আছে? স্কাল মানে বলা হচ্ছে কি? মাথা। আমাদের মাথায় বোন রয়েছে কয়টি? 22টি। মাথার বোন রয়েছে 22টি। এই 22টিকে আমরা আবার দুটি ভাগে ভাগ করব, ঠিক আছে? একটা হচ্ছে 22টিকে দুটি ভাগে ভাগ করব। দুটি ভাগে ভাগ, এই 22টির মধ্যে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ক্রেনিয়াল, ক্রেনিয়াল, ক্রেনিয়াল বোন। আর একটা হচ্ছে কি? ফেসিয়াল। দিয়ে তো আমি পুরো মাথা ধরেছি। ক্রেনিয়াল বোন হচ্ছে কি? ক্রেনিয়াল 8টা। ক্রেনিয়াল বোন করেছে, ক্রেনিয়াল হচ্ছে 8টা, আর ফেসিয়াল হচ্ছে, ক্রেনিয়াল হচ্ছে 8টা আর ফেসিয়াল হচ্ছে 14টা। তাহলে 14 আর 8 কত হয়? 14 আর 8 হচ্ছে 22। 14 আর 8 কত হয়? 22। এই মোট কয়টা হচ্ছে আমাদের স্কেলে 22টা বোন, সেটা কিন্তু আমরা জানতে পারলাম। ক্রেনিয়াল বোন হচ্ছে 8টা আর ফেসিয়াল বোন হচ্ছে 14টা। এখন এই ক্রেনিয়াল বোনের 8টা আলাদা আলাদা নাম রয়েছে, তো সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যখন বই পড়াবো তখন হচ্ছে আমরা সেগুলো জানবো। শুধু এখন আমরা টাইপগুলো জেনে রাখি, যে কোথায় কোথায় বোনগুলো থাকে সেগুলো জানতে চাই। তাহলে আমরা কি এক্সাল পার্টগুলো যে পড়লাম, এক্সালের পার্ট মোট কয়টা বোন করছিলাম? 80টি। 80টি, 80টির মধ্যে আমরা 22টি বোনকে কোথায় পেয়েছি? 22টি বোন পেয়েছি কিন্তু মাথাতে, ঠিক আছে? 22টি বোন পেয়েছি আমরা মাথাতে। তাহলে স্কালে রয়েছে কত? 22টি বোন। 22টি বোনকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ক্রেনিয়াল বোন আর একটা ফেসিয়াল বোন। ক্রেনিয়াল কয়টা? ক্রেনিয়াল হচ্ছে আমার 8টা আর ফেসিয়াল হচ্ছে কত? 14টা। 14 আর 8 কত হয়? 22। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? 22। আচ্ছা, এখন 22টা হয়েছে আমাদের, যেহেতু এক্সালে আমি 80টা বলেছি। এখন আমরা কিন্তু এখানে একটা আমরা পয়েন্ট আউট করে রাখি, আমরা পড়ছি কত? দেখেন, আমরা করছি অলরেডি 22টি করছি, 22 প্লাস এটা আমরা যোগ করব, আমরা 80টা মিলাবো এখানে আমাদের বোন কোথায় কোথায় রয়েছে। এবং আমরা কিন্তু মাথাতেই পড়ে নিলাম কয়টা? ক্রেনিয়াল 8টা, ফেসিয়াল 14টা। এবং আমাদের অডিটরি ওসিকল যেটা বলে, অডিটরি ওসিকল, দেখেন অডিটরি অডিটরি অসিকল। অডিটরি অসিকল কয়টা রয়েছে? 6টা রয়েছে, 6টা। ঠিক আছে, অডিটরি অসিকল কয়টা রয়েছে? 6টা। এটা কোথায় থাকে? এই 6টা আবার কোথায় থাকে? কানের মধ্যে। আমাদের যে কান যে আছে, এই দুই কান, এই কানে 3টা, এই কানে 3টা, মোট হচ্ছে 6টা। আমাদের অডিটরি অসিকল থাকে কয়টা? 6টা। এটা কিন্তু মাথার মধ্যেই পড়ে, তবুও একটু আলাদাভাবে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যেহেতু কানের বিষয়, সেটা হচ্ছে আলাদাভাবে দিয়েছে। দেখেন, অডিটরি অসিকল হচ্ছে 6টা। এই 6টা হচ্ছে কি কি? মানে এইখানে থাকে 3টা, এইখানে থাকে 3টা। আচ্ছা, এই 3টার নাম হচ্ছে বলে দিই, লেখা অত মানে লেখা পসিবল না, বলে দিচ্ছি আমি। এই 3টা হচ্ছে ইনকাস, মেলনাস এবং স্ট্যাপিস। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডির সবচেয়ে ক্ষুদ্রতম বোন কোনটা, মানে সবচেয়ে ছোট হাড় কোনটি? সেটা হচ্ছে আমাদের কিন্তু কানের মধ্যেই থাকে, সেটা হচ্ছে কি? স্ট্যাপিস। যদি বলে আমাদের হিউম্যান বডির সবচেয়ে ছোট হাড় কোনটি, তাহলে আপনি নির্দ্বিধায় বলে দেবেন স্ট্যাপিস। ছোট হাড় কোনটি? স্ট্যাপিস। ঠিক আছে, এই ইনকাস, মেলনাস, স্ট্যাপিস বলছি, যেহেতু এক কানে হচ্ছে 3টা আর এক কানে 3টা, মোট হচ্ছে 6টা। তার মধ্যে সবচেয়ে ছোট বোন হচ্ছে কি? স্ট্যাপিস। আচ্ছা, আমরা তাহলে কয়টা পড়লাম? পড়ছি কয়টা? পড়ছি হচ্ছে 6টা। তাহলে এই 6টা এখানে যোগ করে দিই। আচ্ছা, এখন আমরা এটা কাটি। এক্সিয়াল 80টা আমরা আজকে মিলাবো। এখন হাইট বোন রয়েছে, হাইট বোন। হাইট বোন কোনটি? হাইট বোন বলছে যে এই আপনার জিহ্বাকে যে ধরে রাখছে, ঠিক এই পাশে, ঠিক এই পাশে জিহ্বাকে যে আপনাকে ধরে রাখছে, যে বোনটা রয়েছে, সেটা হচ্ছে হাইট বোন। হাইট বোন, হাইট বোন, এইচ হয় ওডি, হাইট বোন। হাইট বোন কোনটি? একটা, এটা রয়েছে একটা, হাইট বোন রয়েছে একটা, হাইট বোন রয়েছে একটা। তাহলে হচ্ছে আমরা এখানে যোগ করে দিই, আমরা যেহেতু 22টা মিলাবো, তাহলে হচ্ছে হাইট বোন কয়টা? সরি, আমরা 80টা মিলাবো। হাইট বোন পড়ছি কয়টা? একটা। আচ্ছা, হাইট বোন আমরা পড়ে ফেলেছি একটা। হাইট বোন কোথায় থাকে? আমি বললাম আমাদের যে জিহ্বা রয়েছে, জিহ্বাকে যে এখানে যে ধরে রাখছে,
জিহ্বাকে যে ধরে রাখছে সেটা হচ্ছে হায়োড বোন। আচ্ছা, সেটা হচ্ছে হায়োড বোন। এখন এখন আমাদের যেটা রয়েছে যে মাথার কাহিনী শেষ করছি আমরা। মাথায় যেহেতু বলছিলাম এক্সারেসের মাথা রয়েছে, শেষ রয়েছে, ভার্টিব্রাল কলাম রয়েছে। এখন আমরা মাথার একদম কাহিনীটা শেষ করে ফেলেছি। এখন আমরা যাব আমাদের যে ভার্টিব্রাল কলাম যে বলছিলাম, মেরুদণ্ড, মেরুদণ্ড বিষয়টা আমরা যাব। মেরুদণ্ড, ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম। তাহলে আমরা এক্সাম্পল পার্টের মধ্যে যাচ্ছি, যেহেতু সরি আচ্ছা, ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলামে আমাদের বোন রয়েছে কয়টি? 26টি। ভার্টিব্রাল কলামে কয়টি বোন রয়েছে? 26টি। আমরা কিন্তু অক্ষীয় অংশ পড়তেছি, আমরা কিন্তু অ্যাপেন্ডিকুলারে যাই নাই, ঝুলন্ত অবস্থায় কিন্তু যাইনি, আমরা অক্ষীয় অংশ নিয়ে আলোচনা করতেছি। ভার্টিব্রাল কলাম যেটা বললাম মেরুদণ্ড, ঠিক আছে, মেরুদণ্ড রয়েছে 26টি। এখন 26টি আবার ভাগ রয়েছে, 26টিকে আবার কটা ভাগে ভাগ করেছে? 5টা ভাগে ভাগ করেছে। এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে আমাদের সার্ভাইকেল, সার্ভাইকেল। 2 নম্বর থোরাসিক, সার্ভাইকেল, থোরাসিক। 3 নম্বর লাম্বার, 3 নম্বর লাম্বার। 4 নম্বর সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, সেক্রাম, সেক্রাম। এবং 5 নম্বর কক্সিস, সিও সি সিও ডবল সি ওয়াই এক্স, কক্সিস। এখন এগুলো তো একটা বোন নাকি, 26টার মধ্যে রয়েছে এগুলা। তো এগুলো তো নির্দিষ্ট নির্দিষ্ট কার কয়টা আছে এটা তো আমাদের বুঝে দিতে হবে, কার কয়টা, সার্ভাইকাল কয়টা আছে, থোরাসিক কয়টা আছে, লাম্বার কয়টা আছে, সেক্রাম কয়টা আছে, কক্সিস কয়টা আছে রয়েছে। দেখেন আমাদের সার্ভাইকাল যে বলা, সার্ভাইকাল রয়েছে কয়টি? সার্ভাইকাল রয়েছে 60টি, এবং থোরাসিক রয়েছে 12টি, লাম্বার রয়েছে 5টি, সেক্রাম রয়েছে 1টি, কক্সিস রয়েছে 1টি। দেখেন সেক্রাম হচ্ছে 5টা থাকে, 5টা মিলে একটা হয়ে যাবে, এক অ্যাডজাস্ট করবে, 5টা মিলে একটা হয়ে যায়, কক্সিস হচ্ছে 4টা মিলে একটা হয়ে যায়। দেখেন এখন সার্ভাইকেল যেটা বলছি আমরা, সার্ভাইকেল, সার্ভাইকেল রিজন, এই যে আমাদের যে ঘাড় রয়েছে একদম, যে মাথা থেকে তো আমাদের মেরুদণ্ডটা শুরু হয়েছে। দেখেন এই যে ঘাড়, মাথা থেকে কিন্তু আমাদের মেরুদণ্ড শুরু হয়েছে। ঠিক এই মাথা থেকে গুনে গুনে আমরা 7টা যে পর্যন্ত যা থামবে সেটুকু হচ্ছে আমাদের সার্ভাইকেল রিজন। মাথা থেকে গুনে গুনে আমরা 7টা যেখানে পাবো সেটা হচ্ছে সার্ভাইকেল রিজন। কি? সার্ভাইকেল রিজন। এবং থোরাসিক 12টা, আমাদের বুকের খাঁচা, এই যে যেটা বললাম বুকের খাঁচা যে পাশে যে লেগে আছে, ঠিক আছে, এদিক থেকে তো এদিক লেগে যাচ্ছে নাকি, তো এদিক থেকে যে লেগে আছে পিটি মেরুদণ্ডের সাথে যে অ্যাডজাস্ট হয়েছে সেখানে হচ্ছে 12টা বোন। এই সেই সার্ভাইকেল যেখানে শেষ হয়েছে তার পরবর্তী থেকে মানে 7 নাম্বার এসে গেছে 8 থেকে আপনার যে 8 থেকে 12 পর্যন্ত যেটা গেছে, 7 থেকে 12 পর্যন্ত যেটা গেছে সেটা হচ্ছে আমাদের থোরাসিক। থোরাসিক তাহলে কয়টা? 12টা। আর লাম্বার কয়টা? লাম্বার হচ্ছে 5টা। ঠিক আমাদের যে থোরাসিক রিজনটা শেষ হলো তারপরে থেকে যে 5টা লাম্বার রয়েছে, যে আমাদের লাম্বার রিজন রয়েছে, থোরাসিক শেষ হলো তারপরে যে লাম্বার রয়েছে সেটা হচ্ছে 5টা। তারপরে রয়েছে কি? সেক্রাম, সেক্রাম, সেক্রাম বা যেটা সেক্রাস আছে, যেটা আছে ওটাই সেক্রাম। এটা রয়েছে একটা, আমি বললাম যে 5টা থাকে, 5টা মিলে একটা হয়ে যায়, ওটা একটাই ধরা হয়, একটা। আর সে কক্সিস বা কক্সিজেল যেটা বলেন সেটা হচ্ছে একটা। তাহলে 7, 12 আর 7 কত হয়? 12 আর 7 19, তাই না? 12 আর 7 19, 19 আর 5 24, 24 আর 1 25, 25 আর 1 26। তাহলে কি আমরা পাইলাম কোথায়? ইয়াতে পাইলাম কয়টা? 26টি। আমরা রেখে রাখি, তাহলে আমরা এখানে পয়েন্ট আউট করতেছি, আমার তো 80টা মিলতে হবে নাকি, 80টা মিলাতেই হবে আমাদের।
ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। ভার্টিক্যাল কলামে মোট 26টা বোর্ড থাকে, এর 26টার মধ্যে ভাগ রয়েছে, সার্ভাইকাল রয়েছে 7টা, থোরাসিক রয়েছে 12টা, লাম্বার রয়েছে 5টা এবং সেক্রাস রয়েছে একটা, কক্সিস রয়েছে একটা। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার ভার্টিক্যাল কলাম। এখন আমি যে আরেকটা বলেছিলাম মুখ্য অংশে, সেটা রয়েছে কি বলেছিলাম যে বুকের খাঁচা, রিবস, থোরাসিক কেস যেটা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের থোরাসিক কেসে কটা বোন রয়েছে? থোরাসিক কেসে বোন রয়েছে 25টা, ভার্টিক্যাল কলামে রয়েছে কত? 26টা, থোরাসিক কেসে রয়েছে 25টা। থোরাসিক কেস যেটা বললাম, থোরাসিক সরি থোরাসিক কেস মানে বুকের খাঁচা। বুকের খাঁচা, দেখেন বুকের খাঁচাতে বোন রয়েছে কয়টা? 25টা। ভার্টিক্যাল কলামে কয়টা পড়ছিলাম যেন স্টুডেন্ট? ভার্টিক্যাল কলামে কয়টা পড়ছিলাম? ভার্টিক্যাল কলামে পড়ছিলাম হচ্ছে 26টি। দেখেন এখন 25টি, ভার্টিক্যাল কলামে পড়ছিলাম 26টি এবং থোরাসিক কেসে বোন রয়েছে 25টি। এখন যেহেতু ভার্টিক্যাল কলামে 4টা ভাগ হয়েছে, থোরাসিক কেসে কি ভাগ হতে পারে না? অবশ্যই পারে। দেখেন থোরাসিক কেসে রিবস রয়েছে, দেখেন রিবস রয়েছে কি 24টা, আর হচ্ছে কি রিবস রয়েছে 24টা, আর রয়েছে কি স্টারনাম, স্টারনাম দেখেন স্টারনাম রয়েছে একটি। এখন 24টি এখন, আর হচ্ছে কি স্টারনাম হচ্ছে একটা। 24টি আমি বলেছিলাম যে যখন ভার্টিক্যাল কলাম পড়েছিলাম তখন যে থোরাসিক একটা রিজন আসছিল, সার্ভাইকালের পরে থোরাসিক আসছিল। থোরাসিক কয়টা ছিল? 12টা। ঠিক এই 12টার সাথে দুই সাইড থেকে, সাপোজ হচ্ছে আমাদের এটা মেরুদণ্ড, ঠিক আছে, সাপোজ আমি একটা মেরুদণ্ড আঁকাই, দেখেন এটা একটা মেরুদণ্ড, এটা একটা মেরুদণ্ড। এই মেরুদণ্ডের ভিতরে আপনার যেরকমই থাকে ডিস্ক থাকে, এটাকে বলে ডিস্ক। তো এগুলো বিস্তারিত আমরা পরে জানবো, ঠিক আছে। ঠিক এটা সাপোজ হচ্ছে এটা মেরুদণ্ড, ঠিক আছে, উপর থেকে এগুলো হচ্ছে সার্ভাইকাল রিজন, আমাদের এগুলো সার্ভাইকাল। এখন থোরাসিক, এখান থেকে আপনার যে এইভাবে রিবস গুলো যুক্ত হয়েছে, দেখেন বুকের খাঁচা, রিবস গুলো যুক্ত হয়েছে, ঠিক আছে। রিবস এই যে এখানে যুক্ত হয়েছে, এখান থেকে ঠিক এর এক পাশটা করে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12, ঠিক আছে। যুক্ত হয়ে এই যে ঠিক এগুলো জায়গাতে এক জায়গাতে মিলিত হয়েছে, পিছন থেকে এসে এক জায়গায় মিলিত হয়েছে না, ঠিক ওই জায়গায় যে মিলিত হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের স্টারনাম, এগুলো হচ্ছে এগুলো এদিক থেকে যায়, মানে মেরুদণ্ড থেকে যায়, এভাবে হচ্ছে আমাদের জোড়া লাগছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। এই দেখেন ঠিক এই পাশগুলো যায় তো এই পাশের সাথে মিলিত হবে, সেই মিলিত পয়েন্টটাই আমি এখানে দেখাইছি, ঠিক আছে। এটার নাম হচ্ছে স্টারনাম, ঠিক আছে, এটার নাম হচ্ছে স্টারনাম। ঠিক মিলিত যখন হইলো, তাহলে দুই পাশ থেকে মিলিত হলো না, তাহলে আমরা ওখানে পড়ছিলাম কয়টি? থোরাসিকে পড়ছিলাম, মানে ওই যে স্টারনামে গেলাম আমি, স্টারনামে থোরাসিক পড়ছিলাম 12টা। ঠিক এই পাশে 12টা আর এই পাশে 12টা, মোট কয়টা হচ্ছে? 24টা। সেটাই বলা হচ্ছে রিবস। কিন্তু এই পাশটা আর এই পাশটা আলাদা, এই পাশ থেকে ব্রাঞ্চিং হয়েছে একদম এর সাথে লাগছে, এবং এই কাছ থেকে ব্রাঞ্চ হয়ে একদম অন্য পাশে যা লাগছে, সেজন্য রয়েছে এক পাশে 12টা, দুই পাশে মিলে হচ্ছে প্লাসে 24টা। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? হচ্ছে এটা হচ্ছে আমরা আঁকাইছি হচ্ছে কি ভার্টিক্যাল কলাম, আর এটা আঁকাইছি হচ্ছে রিবস, ঠিক আছে। এই যে স্টারনাম, তারপরে আরেকটা যেটা রাখলাম স্টারনাম যে রাখছি, ঠিক আছে। স্টারনামে হচ্ছে একটা, এটাতে একটা, এটার সাথে আমরা লাগছে না, এটা কি আমরা বাদ দিতে পারবো? এটা কি বোন না? অবশ্যই বোন। এটা কি হাড় না, নাকি যে অন্য কোনো জাতীয় জিনিস দিয়ে তৈরি? না, এটা হাড়, ঠিক আছে, হাড়। দেখেন এই যে স্টারনামকে আবার 3টি ভাগে ভাগ, মেমোরিয়াম, বডি আর জিগোয়েড প্রসেস।
তো এগুলো যখন স্টার নামের শর্ট নোট বা ওগুলো পড়তে যাবো আমরা, তখন হচ্ছে বিস্তারিত জানবো। যাই হোক, আপাতত এইটুকু জানলেই হবে। আমরা কি বললাম, রিপস করছি 24টা, স্টার নাম পড়ছি একটা। ঠিক আছে, তাহলে হচ্ছে 24 আর 1 কত, 25টা কি আমাদের মিলছে? আচ্ছা, তাহলে আমরা এখানে 25 দিতে পারবো। দেখেন এখন আমাদের কি মিলাতে হবে যে আমরা পারছি কিনা, যে আমাদের 80টা হলো কিনা। ঠিক আছে, দেখেন এখন আমরা একটু মিলাই। প্রথম আমরা হচ্ছে 26, তারপরে 25, তারপরে 22, তারপরে 6 আমরা পরে হিসাব করে এইটুকু হিসাব করে দিই। 6 আর 5 কত হয়? 11, 11 আর 2, 11 আর 2 কত? 13, 13, 13, 3 হাতে থাকে 1, 1 দিলাম কত? 2 এর মধ্যে, তাহলে কত হলো? 1 দিলাম 2 এর মধ্যে 3, 3 আর 2 5, 5 আর 2 কত হয়? 7, 5 আর 2 7, 73, আর 73 আর 7 কত হয়? এই যে এখানে 6 আর 1 কত হয়? 73 আর 7 কত হয়? 73 আর 7 হচ্ছে 80। দেখেন আমরা কিন্তু অলরেডি এক্সিয়ালের 80টি মিলে ফেলাইছি এখানে, বুঝতে পারছেন? দেখেন এক্সিয়ালের 80টি আমরা কোথায় কোথায় থেকে আসলো, সম্পূর্ণ একটা ক্লাস রেকর্ড আপনাদের এখানে ধারণ হয়েছে, বুঝতে পারছেন? তো হচ্ছে আশা করি এখনো যে বুঝতে পারেন নাই, আশা করবো আপনি ভিডিওটা একবার দেখে নেবেন। একবার দেখলে আপনি হচ্ছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা এক্সিয়াল পার্ট একদম খেল খতম করে দিয়েছি। এক্সিয়াল, ঠিক আছে, এক্সিয়াল পার্ট নিয়ে এখন আমাদের প্রশ্ন নাই আশা করি। এখন দেখেন অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার যেটা বললাম, অ্যাপেন্ডিকুলার যেটা বলছিলাম কি, অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার পজিশন কত? অ্যাপেন্ডিকুলার পজিশন কত? 106টা, 106টা। ঠিক আছে, 106টা তো আমাদের মিলাতে হবে। সেম কাজ আমরা হচ্ছে কি করব, পয়েন্ট আউট করব। পয়েন্ট আউট আমাদের তো মিলাতে হবে নাকি? অবশ্যই মিলাতে হবে, আমাদের মিলাতে হবে এগুলো। দেখেন এখন অ্যাপেন্ডিকুলার যে 126টি, সরি 106টি করলাম আমরা অ্যাপেন্ডিকুলারে। তো অ্যাপেন্ডিকুলার 106টি আমাদের তো মিলাতে হবে নাকি? আচ্ছা, অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার আমাদের যে বললাম যে 106টি, এই 106টির মধ্যে তো বিভক্ত থাকতে পারে নাকি? 106টি মানে এক জোড়ে থাকবে এমন তো না, 106টির মধ্যেও বিভক্ত থাকতে পারে। দেখেন 106টির মধ্যে আমরা করব হচ্ছে কি, এখন দুইটা ভাগে, 106টা যা আছে এদিকে দুইটা ভাগে ভাগ করা যায় 106টির মধ্যে। দেখেন একটা হচ্ছে আপার লিম্ব, আপার লিম্ব, আপার লিম্ব বা আপার লিম্ব বা সুপ্রিয়র, সুপ্রিয়র এক্সট্রিমিটি, আপার লিম্ব বা সুপ্রিয়র এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি, সুপ্রিয়র এক্সট্রিমিটি। আর হচ্ছে 2 নাম্বার কি, লয়ার লিম্ব, লয়ার লিম্ব বা ইনফিরিয়র এক্সট্রিমিটি। দেখেন কি বলছে, আপার লিম্ব হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি আর লোয়ার লিম্ব হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটি। এখন আপার লিম্ব যে সুপিরিয়র এক্সট্রিমিটি, দেখেন এখানে তো বেসিক চলে আসছে যে আমরা পড়ছিলাম প্রথমে সুপিরিয়র ইনফিরিয়র। সুপিরিয়র মানে কি, উপরের, সুপিরিয়র মানে কি উপরের অংশ, উপরের অংশ বোঝাবে। আর ইনফিরিয়র মানে কি আপনার নিচের অংশ বোঝাবে। সুপিরিয়র মানে কি উপরের অংশ বোঝাবে এবং ইনফিরিয়র মানে কি নিচের অংশ বোঝাবে। দেখেন এখন যেহেতু নিচের অংশ, উপরের অংশ বোঝাবে মানে কি আপার লিম্ব। এখন আমরা দুইটা জিনিস জেনে নিলাম যে আপার লিম্ব হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি এবং লোয়ার লিম্ব হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটি। মানে দুইটা আপনার প্রশ্ন হতে পারে যে নেম দা বোন অফ আপার লিম্ব,
মানে আপনাকে আপার লিমের বোন লিখতে পারো, আবার যদি অনেক জায়গায় আপার লিম লেখা থাকে না, লেখা থাকে সুপিরিয়র এক্সট্রিমিটি, আপনার হচ্ছে যে উপরের যে বোনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা। ঠিক আছে, তো এটা বোঝাবো। তো আমরা যেহেতু হচ্ছে 1 নাম্বার যেটা সেটা আমরা আগে শুরু করি, আপার লিম সুপিরিয়র এক্সট্রিমিটি। আপার লিমের আমরা কয়টা বোন আছে সেটা আমরা জানবো। আপার লিম্বে দেখেন, আপার লিম্বে রয়েছে আপার বা সুপিরিয়র এক্সট্রিমিটি বোন রয়েছে। প্রথমে রয়েছে হিউমেরাস। হিউমেরাস 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 কয়টা রয়েছে? হিউমেরাস রয়েছে দুইটা। এই নাম্বার কি? হিউমেরাস। তারপর কি? রেডিয়াস। রেডিয়াস রেডিয়াস রয়েছে কি দুইটা। 3 নাম্বার আলনা। আলনা আলনা রয়েছে কি? রেডিয়াস দুইটা, আলনা দুইটা। ঠিক আছে, রেডিয়াস দুইটা আর আলনা দুইটা। কার্পাল। কার্পাল। 5 নাম্বার টার্সাল। এখন কার্পাল, কার্পাল যে আছে, কার্পাল রয়েছে 16টা। কার্পাল রয়েছে 16টা। আর টার্সাল রয়েছে কয়টা? কার্পাল রয়েছে 16টা এবং মেটাকার্পাল, সরি এখানে হবে মেটাকার্পাল। মেটাকার্পাল যেটা আমরা আপার লিঙ্ক করতেছি, মেটাকার্পাল। আর হচ্ছে কি 6 নাম্বার ফ্যালেঞ্জেস। ফ্যালেঞ্জেস ফ্যালেঞ্জেস ঠিক আছে, ফ্যালেঞ্জেস। ফ্যালেঞ্জেস। এখন মেটাকার্পাল কয়টা? মেটাকার্পাল করছে আমরা কয়টা? মেটাকার্পাল হচ্ছে 10টা আর ফ্যালেঞ্জেস হচ্ছে কয়টা? 28টা। এখন হিউমেরাস দুইটা। হিউমেরাস কোনটা? এই যে আমাদের এই বোনটা রয়েছে একদম, এই যে শোল্ডার কাট থেকে এখানে এই পর্যন্ত, এই জয়েন্ট পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হিউমেরাস। এখন হিউমেরাস, তারপরে বললাম কি হিউমেরাস কয়টা? দুইটা না, এ একটা আর এ একটা, তাহলে কয়টা? দুইটা হয় না? আর একটা হচ্ছে কি রেডিয়াস। রেডিয়াস দুইটা। এই যে আমাদের হচ্ছে ঠিক এই বৃদ্ধাঙ্গুলের সোজা এদিকে, এখানে কিন্তু দুইটা আর আছে। আপনারা কিন্তু অনেকে ভাবতে পারেন এখানে একটা আর আছে, এখানে কিন্তু দুইটা আর আছে। একটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে এটা, যেটা হচ্ছে বড় যে মোটা হাড়টা যেটা, সেটা হচ্ছে রেডিয়াস। এটাও এই পাশে একটা, এই পাশে একটা, মোট হচ্ছে দুইটা। আর হচ্ছে কি আনলা। আনলা হচ্ছে কথা দুইটা। যে এই যে এখানে যে বড় মোটা হাড় যেটা, ওটার পরে যে আরেকটা রয়েছে যে ছোট হাড়, সেটা হচ্ছে কি আনলা। সেটা হচ্ছে কি আনলা। রেডিয়াস জানলাম, আনলা জানলাম। রেডিয়াস দুইটা, আনলা দুইটা, যেহেতু দুই হাত, দুই হাতে দুইটা থাকবে, রেডিয়াস দুইটা, আনলা দুইটা। আচ্ছা, এখন এর একটা প্রশ্ন আপনি সাধারণত মনে রাখবেন যে রেডিয়াস রেডিয়াস যদি ভেঙে যায় তাহলে হচ্ছে আপনার হাত নড়াতেই পারবেন না, একদম নড়াতে পারবেন না। ঠিক আছে, একদম নড়াতে পারবেন না। আলনা যদি ভেঙে যায় আপনি তাও কোনো মতে হাত নড়াতে পারবেন। ঠিক আছে, কারণ রেডিয়াস হচ্ছে আমাদের যে মেইন যে হাতের যে আমরা শক্তি পাচ্ছি, সেই রেডিয়াসের কারণে কিন্তু আমরা পাচ্ছি। সব বোনেরই আছে, কিন্তু রেডিয়াসটা হচ্ছে যেহেতু আমাদের মোটা, অবশ্যই ওর উপর ভর পড়ে বেশি। ঠিক আছে, আর আলনা আল্লাহ 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 হচ্ছে এখন ওই রেডিয়াসের ধরতে পারেন সাপোর্টিং বোন হিসেবে কাজ করে আল্লাহ। ঠিক আছে, সাপোর্টিং বোন মানে রেডিয়াসের সাপোর্টিং হচ্ছে আল্লাহ, সেটা হচ্ছে কি আল্লাহ। এটা দুইটা, এটা দুইটা। আচ্ছা, কারণ কার্পাল। কার্পাল হচ্ছে কি 16টা। কার্পাল 16 পার্টের, 16টা আবার নাম আছে, স্কাপয়েড, লুনেট, টিকুয়েটাল, পিসিপম, তারপরে হচ্ছে পিসিপম, আমাদের বিভিন্ন নাম রয়েছে, কিছু কিছু রয়েছে। সেটা হচ্ছে কার্পাল 16টা। তো কার্পাল 16টার নাম আমরা পরে জানবো। আগে হচ্ছে আমরা এই যে 16টা যে আছে সেগুলো আগে জানলাম। ঠিক আছে, 16। আর হচ্ছে কি মেটাকার্পাল। মেটাকার্পাল হলো 10টা। ঠিক আছে, কার্পাল কিন্তু এই যে কার্পাল বনগুলো কোনগুলো? এই যে এগুলো, যে আমাদের কবজি, আমাদের কবজি রয়েছে, কবজির যে বনগুলা, ঠিক আছে, লোক না, শুধু এই কবজির মধ্যে যে বন রয়েছে সেখানে কিন্তু 16টা রয়েছে। শুধু এক হাতে না, কিন্তু এক হাতে হচ্ছে 8টা, দুই হাতে হচ্ছে 16টা। 8টা 16। আচ্ছা, কার্পাল কি 16টা। মেটাকার্পাল ঠিক এই কার্পাল বনটা যেখানে যা শেষ হয়েছে, ঠিক আছে, যে লোক যে রয়েছে সেগুলো হচ্ছে মেটাকার্পাল। মেটাকার্পাল 10টা। 10টা যে এক হাতে তা না, দুই হাতে, এক হাতে হচ্ছে 5টা, এই যে 1 2 3 4 5, 5টা, আর দুই হাতে হচ্ছে 10টা। ঠিক আছে, বুঝতে পারছেন? আর হচ্ছে ফ্যালেঞ্জেস। ফ্যালেঞ্জেস হচ্ছে কি 28টা। ফ্যালেঞ্জেস এই যে বাকি যে নখগুলো একদম যে শেষ পর্যায়ে, মানে
এদিক থেকে রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম ভাবে হচ্ছে আপনার 28টা বোন রয়েছে, মানে 14টা, মানে এক হাতে 14 দুই হাতে 28। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে আপার লিম। আপার লিমে বোন আছে কয়টা? 60টা। ঠিক আছে, মনে রাখবেন 60টা। এবং লোয়ার লিমে বোন আছে কয়টা? 60টা। আপার লিমে কয়টা বোন আছে? 60টা, এবং লোয়ার লিমে বোন আছে 60টা। এখন আপার লিমে কি 60টা হইছে আমাদের? দেখি আমরা গুনি। 2 2 আর 2 4, 4 আর 2 6, 16 আর 6 কত হয়? 16 আর 6 হচ্ছে 22। ঠিক আছে, 22 আর 10 কত হয়? 22 আর 10 32, 32 আর 28 কত হয়? 32 আর 28, 32 আর 28, 8 আর 2 10, 10 শূন্য হাতে থাকলে এক কিলো দিয়ে আমাদের 3, এক কিলো দিয়ে 3 3 আর 3 6, দেখেন 60। আমরা কি 60টা মিলাতে পেরেছি। ঠিক আছে, কার্পাল 16টার নাম আমরা পরে জানবো যখন আমরা ক্লাসে যাবো। এখন আমরা কিছু বেসিক বিষয় নিয়ে আসছি এখানে, তো এখানেও বিস্তারিত যাচ্ছি না অতটা। তো আপনাদের যতটুকু বোঝার দরকার এখান থেকে সেটুকু বুঝলেই হবে। ঠিক আছে, তো এখন আমরা আপার লিম কিন্তু শেষ করে দিছি। আপার লিম আমরা শেষ করে দিছি, অ্যাপেন্ডিকুলারের আপার লিম আমরা শেষ করে দিয়েছি। আপার লিমে আমাদের বোন ছিল কয়টা? 60টা। এখন লোয়ার লিম। লোয়ার লিমের আরেকটা নাম কি? লোয়ার লিমের আরেকটা নাম হচ্ছে ইনফিরিয়র এক্সট্রিমিটি। দেখেন এখন লোয়ার লিম, লোয়ার লিম বা ইনফিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি। এখন আপার লিমে বলছে 60টা, লোয়ার লিমে বোন রয়েছে 60টা। ঠিক আছে, লোয়ার লিমে বোন রয়েছে 60টা। এখন লোয়ার লিমের 60টা বোন রয়েছে। লোয়ার লিম আমি বলছিলাম আপার লিম মানে হাত যে উপরের, আপার মানে উপরের, যেহেতু আমার উপর অংশ, তাহলে আমরা হাত বলে বোঝান। লোয়ার লিম কি? পায়ের অংশ, আমাদের পা যে রয়েছে। ঠিক আছে, আমাদের পায়ের যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের লোয়ার লিম। লোয়ার লিমের মধ্যে কয়টা? 60টা বোন। এখন এই লোয়ার লিমের আমরা কিছু বোন সম্পর্কে এখন আমরা জানবো। লোয়ার লিমে কি কি বোন রয়েছে দেখেন। লোয়ার লিমে আমরা যদি প্রথমে যাই, এক নম্বর হচ্ছে ফিমার। এক নম্বর হচ্ছে কি? ফিমার। দুই নম্বর হচ্ছে কি? টিবিয়া। তিন নম্বর ফিবুলা। টিবিয়া, ফিবুলা। 4 নম্বর টার্সাল। 5 নম্বর মেটাটার্সাল। আর কি? টার্সাল, মেটাটার্সাল আছে কি? ফ্যালাঞ্জেস। নাম্বার আচ্ছা, ফ্যালাঞ্জেস বা ফ্যালাঞ্জেল যেটা বলেন। এখন দেখেন ফিমার রয়েছে কয়টা? আমাদের দুই পায়ে দুইটা, একটা দুই পায়ে দুইটা। টিবিয়া রয়েছে দুইটা, ফিবুলা রয়েছে দুইটা। টার্সাল, এখন কার্বন করছিলাম কয়টা? 16টা। টার্সাল কত? 14টা। মনে রাখবেন, এটা মনে রাখার সঠিক টিপস আমি বলে দিচ্ছি, দাঁড়ান সেটা হচ্ছে মেটাটার্সাল কয়টা? মেটাটার্সাল হয় 10টায়, 5 5 10, 10 আর ফ্যালাঞ্জেস কয়টা? 28টা। এখানে কোনো চেঞ্জ নেই, চেঞ্জ একটাই। আমরা হচ্ছে কার্পাল করছিলাম 16টা আর টার্সাল হচ্ছে 14টা। এখন মনে রাখার সঠিক টিপস, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে যে উপরে থাকবে সে কিন্তু একটু বেশি পাবে। সাপোজ আপনার বন্ধু, আপনার একটা সাপোজ বড়ইয়ের গাছ, আপনার বন্ধু আপনার বড়ই গাছে উঠলো, ওঠার পরে যে বলতেছে যে হচ্ছে, বন্ধু তুমি যেগুলো পারা যেগুলো পরে এসছো সেগুলো আমি খুঁড়বো, মানে সেগুলো আমি কুড়াবো আর কি। তো এখন পারতে মানে একটা জিনিস গাছে উঠে পারতে যেগুলো এই মানে হচ্ছে ধরতে পারছে বা পারছে, অনেকগুলোই পারছে, সেগুলো হচ্ছে আপনার যেহেতু উপরে উঠছে, গাছের উপরে ওটা পারতেছে, মানে হচ্ছে বেশি পাচ্ছে। কিন্তু ওই পারতে যেগুলো পড়তেছে দুইটা একটা নিচে, কিন্তু ওইগুলো
মানে পুরাচ্ছে। ঠিক বিষয়টা এমন যে সোজা কথা এক কথা মনে রাখবে, যে উপরে থাকবে সে বেশি থাকবে, যে উপরে মানে আপার মানে সে উপরে মানে বেশি, আর নিচে থাকবে মানে কম পাবে। শেষ কথা একটাই, এক কথায় উত্তর, যে উপরে থাকবে সে বেশি পাবে, সে নিচে থাকবে সে কম পাবে। আপার লিমিট হচ্ছে আমাদের আপার লিমিট পড়ছিলাম আমরা কি কার্পাল, আর এটা হচ্ছে টার্সাল। ঠিক আছে, আপার লিমিট কার্পাল পড়ছিলাম 16টা, আর এটা 14টা। ঠিক আছে, 14টা। আর মেটাটার্সাল, মেটাটার্সাল কয়টা? মেটাটার্সাল 10টা, ওই আগের মতোই। আগে পড়ছিলাম কি মেটা কার্পাল, শুধু এখানে কার্পালের জায়গায় টার্সাল আছে লয়ার লিমিটের জায়গায়। আর ফ্যালেঞ্জেস ওটা ঠিকই আছে। ঠিক আছে, ফ্যালেঞ্জেস 28টা। আরেকটা বোন হবে, আরেকটা বোন কোনটা? আমরা প্যাটেলা বাদ দিয়েছি, 7 নাম্বার প্যাটেলা। তো এটা আগে হবে, এই বোনটা আগে হবে, প্যাটেলা। আর কি প্যাটেলা বোনটা বাদ দিয়েছি। প্যাটেলা কয়টা থাকে? 2টা। প্যাটেলা কয়টা? হাঁটুর বোন। ঠিক আছে, এখন আমরা যে ওইখানে আমাদের যে 68টা আমরা সরি 58টা যে মিলাইলাম, সেখানে হচ্ছে একটা দিয়ে হচ্ছে 2টা দিয়ে 58 আর 2 কত? 60। এর মোট হচ্ছে আমাদের 60টা বোন হচ্ছে কি? 60টা বোন হচ্ছে আমাদের লয়াল লিম্বের বোন। এখন আমরা মিলাতে পারছি, এই প্যাটেলাটা ঠিক এইখানে হবে। ঠিক আছে, এই টিবিয়া ফিবুলার পরে হচ্ছে আমাদের প্যাটেলাটা হবে। বুঝতে পারছেন বিষয়টা? এই মোট হচ্ছে 60টি বোন। তাহলে আমাদের কি মোট আমরা 60টা বোন জানতে পারলাম। এখন আপার লিমিট 60টা, লোয়ার লিমিট 60টা। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা যে আমাদের আরো কিছু বোন রয়েছে। 60 আর 60 120। ঠিক আছে, 60 আর 60 120 পড়েছে আমাদের। আমাদের আরো 2টা বোন আছে, সেটা হচ্ছে আমাদের স্ক্যাপুলা রয়েছে। ঠিক আছে, স্ক্যাপুলা রয়েছে, তারপরে আমাদের এই যে ক্লাভিকল রয়েছে। স্ক্যাপুলা 2টা, ক্লাভিকল 2টা। ঠিক আছে, স্ক্যাপুলা 2টা, ক্লাভিকল 2টা। তাহলে 60 আর 60 আমরা করছিলাম, যেহেতু আমরা লয়াল লিমিট করছি 106টা, তাহলে হচ্ছে আমাদের 60 প্লাস 60, তাহলে কত? 120 হয়ে গেছে। ঠিক আছে, 120। এখন আর 6টা কোথায় গেল? আর 6টা বোন হচ্ছে, আমি মিলে দিচ্ছি। আমাদের যে ক্লাভিকল, ক্লাভিকল, ক্লাভিকল রয়েছে কয়টা? ক্লাভিকল, এই যে যেটা ক্লাভিকল বোনের আরেকটা নাম রয়েছে কলার বোন। কলার বোন, ছেলে হলে কলার বোন এবং মেয়ে হলে বিউটি বোন। ঠিক আছে, ছেলে হলে কলার বোন, মেয়েদের হচ্ছে বিউটি বোন। ঠিক আছে, এটা আরেকটা নাম। ঠিক আছে, ক্লাভিকল আরেকটা নাম কি? কলার বোন, আর হচ্ছে মেয়েদের হচ্ছে বিউটি বোন। ক্লাভিকল কয়টা? 2টা। এই দেখেন, এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ক্লাভিকল কয়টা? 2টা। আর হচ্ছে স্ক্যাপুলা। ঠিক আছে, ক্লাভিকল আর হচ্ছে স্ক্যাপুলা। 3 নাম্বার স্ক্যাপুলা। স্ক্যাপুলা, স্ক্যাপুলা কয়টা? স্ক্যাপুলা হচ্ছে ক্লাভিকল 2টা, স্ক্যাপুলা 2টা। তাহলে হচ্ছে কয়টা? মোট হচ্ছে 4। এখন এটা আপার লিম্বের ক্ষেত্রে আমরা দেখলাম, বাদ দিয়ে আসছিলাম আমরা। এটা হচ্ছে লোয়ার লিম্বের বোনের মধ্যে পড়ে না, এটা হচ্ছে আপনার হচ্ছে শোল্ডার গার্ডেন আর হচ্ছে পেক্টোরাল গার্ডেন। এই দুইটা ইয়েতে বলা হয় শোল্ডার গেল্ট আর হচ্ছে পেক্টোরাল গেল্ট। যেটা হচ্ছে লোয়ার লিম্বে থাকে ওটা হচ্ছে না পেক্টোরাল গেল্ট। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মাথায় রাখবে। শোল্ডার গেল্টে হচ্ছে বোন রয়েছে ক্লাভিকল আর স্পোকার। শোল্ডার গেল্টে রয়েছে ক্লাভিকল, স্পোকার, আর পেক্টোরাল গার্ডে রয়েছে হিপ বোন। এখন লোয়ার লিম্বে রয়েছে কি? হিপ বোন। হিপ বোন রয়েছে কয়টা? 2টা। এই যে যেটা কারণে আমরা বুঝতে আরে বসে থাকতে পারি, সহজে বসে থাকতে পারি, সেটা হচ্ছে 2টা। তাহলে চলো 4 আর 2 6। তাহলে 60 এর সাথে 120, 120 প্লাস 2 সরি 120 প্লাস কত? 120 প্লাস 6, তাহলে মোট কত হচ্ছে? 126। তাহলে হচ্ছে আমরা এক্সালে 80 প্লাস এখানে বললাম 126, মোট হচ্ছে কয়টা? 206টা। আমাদের 206টা বোন কভার। আশা করি সবাই ক্লিয়ার। এরপরে আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো নিব। আপাতত হচ্ছে অ্যানাটমি, যেহেতু অ্যানাটমি সাবজেক্টটা যেহেতু হাড় নিয়ে, তো আমি বেসিক কিছু ধারণা দিলাম হাড় সম্পর্কে। তো এরপরে যখন আমরা বিস্তারিত জানবো, তখন হচ্ছে আরও ভালো জানবো এগুলো বিষয় সম্পর্কে। তো আজকে ক্লাস এখান পর্যন্ত আমরা স্থগিত রেখে দেব। আজকে আমরা স্কেলেটাল সিস্টেমের হচ্ছে বোন সম্পর্কে কিছু ধারণা নিলাম, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করাবো। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ
ক্লাসগুলো শুরু থেকে করাবো, ঠিক আছে। আর হচ্ছে আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে দিবেন। আর আপনারা জানেন যে হচ্ছে সামনে হচ্ছে এবার এসএসসি পরীক্ষা তাদের 20 তারিখে হয়তো রেজাল্ট দিবে। তো আপনারা খুঁজতেছেন ভালো একটি কোচিং প্ল্যাটফর্ম যেখানে আপনারা ভালো শিখতে পারবেন ভর্তি পরীক্ষার জন্য। তো আমি আশাবাদী আইএসটি স্টাডি পয়েন্ট, আমাদের রয়েছে আইএসটি স্টাডি পয়েন্ট, সেটা হচ্ছে পরিচালক মোহাম্মদ আবু সাইদ স্যার। তো আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন, অনেক ভালো একটি প্ল্যাটফর্ম। সেখানে অনেক ভালোভাবে সাজালো গোছালো সিট রয়েছে, অনেক ভালোভাবে তারা হচ্ছে গাইডলাইন দিয়ে থাকেন। তো আপনি চাইলে সেখানে হচ্ছে আইএসটি স্টাডি পয়েন্টের সাথে যুক্ত হয়ে আপনি ক্লাসগুলো করতে পারেন। আশা করি আপনি ভালো হবে, কারণ প্রতি বছরই দেখা যায় তার প্রাইভেট ব্যাচ থেকে অনেকজনই হচ্ছে অনেক জায়গায় চান্স পেয়ে যায়, সবাই অনেক ভালো এবং টপ রেজাল্ট করে সেখান থেকে বের হয়ে আসে। তো আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন আইএসটি স্টাডি পয়েন্টের সাথে যুক্ত থাকবেন, এবং আইএসটি এডুকেশন কেয়ার এই পেজটিতে সবাই ফলো দিবেন, এবং শিক্ষামূলক ভিডিও পেতে আইএসটি এডুকেশন কেয়ারের যত তথ্য শিক্ষামূলক ভিডিও সব এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানে স্থগিত।